গুড মর্নিং সবাইকে। আবার একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তার কারণ এখন যদিও বা আমার জন্য গুড মর্নিং না, আর কারণ আজকে এখন বাজছে 9:20। আজকে ট্র্যাজিক্যালি ধরতে গেলে তোমাদের জন্য ক্রিসমাস পেরিয়ে গেছে, তোমাদের জন্য 26 ডিসেম্বর, আমার জন্য 25 ডিসেম্বর। 25 ডিসেম্বরে আজকে সেরকম কোনো কিছু প্ল্যান ছিল না, হয়নি, করিও নি। সকালবেলা 11টার দিকে পড়তে গেছিলাম, জিওগ্রাফি প্র্যাকটিক্যাল পড়তে গেছিলাম। এসেছি, এসে যেহেতু পুরোটা একটা ল্যাদ দিনের মধ্যে সেরকম কোনো প্ল্যান নেই, ঘুরতে যাই না আমি সেরকম 25 ডিসেম্বরে কোথাও চার্চ বা পার্ক স্ট্রিট হ্যাঁ আমি কোথাও যাই না। তো বা বাবু ব্যারাক্স বলো, যাই না, সেই জন্য বাড়িতেই ছিলাম নর্মালি। এমনি কি বলবো, টাইম স্পেন্ড করা হচ্ছিল না, এমনি পডকাস্ট দেখলাম কিছু কিছু, ঠিক আছে। পড়তে বসেছিলাম কিছুক্ষণ, এখন আমি কিছুক্ষণে 7টা মিনিমাম থেকে পড়তে বসেছিলাম। তো পড়তে পড়তেই ভাবলাম ব্লগটা তো শ্যুট করা হয়নি, এবং পড়তে পড়তে আমার একটা জিনিস খেয়াল করলাম। যেহেতু আমি 11-12 পড়ানো আবার শুরু করবো, ঠিক আছে, নেক্সট সেশন থেকে। তো 11-12 দেখলাম কি, আমরা মানে আমি যে সেশনে পরীক্ষা দিয়েছি সেই নতুন নিউ সেশন থেকে চেঞ্জ করছে প্র্যাকটিক্যালের, মানে জিওগ্রাফির সিলেবাস বেসিক্যালি চেঞ্জ করছে। কিছু কিছু চেঞ্জ করেছে প্র্যাকটিক্যালের বেসিস করে, ঠিক আছে। অনেক কিছুই ঢুকিয়েছে। তো সেটা কোনো ডাজ নট আ ম্যাটার, যেহেতু আমি অনার্স নিয়ে পড়ছি, ঠিক আছে। ওই প্র্যাকটিক্যালগুলো আমার করা আছে, কোনো চাপ নেই। যেটা আমি আজকের মেন বিষয়, যেটা আছে মেন কথা বলার বিষয় হচ্ছে গিয়ে পড়তে পড়তে জানলাম যে আমাদের যে আমি ক্লাইমেটোলজির ব্যাপারে কথা বলছি কিছু, একটা টার্ম আছে সোলার কনস্ট্যান্ট। বাংলায় যদি বলি সূর্যের তরঙ্গ দৈর্ঘ্য বা সূর্যের, হ্যাঁ ওইরকমই বলতে পারো। তো সোলার কনস্ট্যান্টটা কি আসলে? সোলার কনস্ট্যান্টটা হচ্ছে, আমি সোলার কনস্ট্যান্টের ব্যাপারে কিছুটা বলি। সোলার কনস্ট্যান্টটা বলতে বোঝায় আমাদের যে সূর্য থেকে যত যে আমাদের রেজ আছে, সেই সোলার রেজগুলো যখন পৃথিবীর সারফেস যখন সেটাকে রিসিভ করে, বা অ্যাটমসফিয়ার যখন রিসিভ করে, কীরকম রিসিভ করে? রিসিভ বলতে বোঝায় রিসিভ পার ইউনিট। বাট পার ইউনিট কীরকম পার ইউনিট? কোনো একটা যদি ফ্ল্যাট সারফেস নেওয়া যায়, ফ্ল্যাট সারফেসের সূর্যের রেজ যদি ভার্টিক্যালি পারপেন্ডিকুলারলি অ্যাঙ্গেল ওয়াইজ যদি পড়ে, তাহলে যে এরিয়াটা কভার করবে এবং যে ইউনিটটা যে দেবে সেইটাকে আমরা সেই পার ইউনিট বলছি। এবং সেই টাইমের মধ্যে মানে পার টাইম, অর্থাৎ যে বলতে গেলে দি অ্যাভারেজ অ্যামাউন্ট অফ রিসিভড পার ইউনিট অ্যান্ড পার টাইম অ্যাট দি আউটার মোস্ট বাউন্ডারি। এবার আউটার মোস্ট বাউন্ডারি বলতে বোঝায় যে অনেকেই জানো যে পৃথিবীর যে বাইরের যে আউটার লেয়ারটা, মানে একদম যে ধরো থার্মোস্ফিয়ার পর্যন্ত যে আয়নোস্ফিয়ার যে লেয়ারটা পাওয়া যায়, ওই লেয়ার পর্যন্ত যে আউটার মোস্ট লেয়ারটা যে অ্যাবজর্ব করলো ওই সোলার কনস্ট্যান্ট রেজটা, ওই যে অ্যাবজর্ব করে রাখে, ওইটাকেই আমি সোলার কনস্ট্যান্ট বলে থাকি। এবারে এটা বিভিন্ন রকমের ভ্যালুজ হয়, ঠিক আছে, ওটা আমি বেশি বিস্তারিত যাচ্ছি না। আর একটা জিনিস হয় কি, আমাদের এই যে সোলার কনস্ট্যান্টে সূর্যের যে রশ্মিটা আসছে ভার্টিক্যালি একদম পড়ছে আমাদের পৃথিবীর পৃষ্ঠের মধ্যে, পৃথিবীর পৃষ্ঠের পড়ার ফলে, বা এবার তো পরপর তো স্তর ওয়াইজ তো মানে লেয়ার ওয়াইজ তো আসছে, এবার লেয়ার ওয়াইজ আসার ফলে কি, ট্রপোস্ফিয়ার, আমাদের যে পরপর যে স্ট্রপোস্ফিয়ার আছে, স্ট্র্যাটোস্ফিয়ার আছে, মেসোস্ফিয়ার আছে, তারপরে একদম নেক্সট হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ার স্তর পড়ে যাচ্ছে। তো এই স্তরগুলোতে সোলার কনস্ট্যান্টের ভূমিকা কিন্তু অপরিসীম। ভূমিকা মানে কি, আমাদের এই যে লেয়ারে আমরা জানতে পারা যায় কি, যখন ট্রপোস্ফিয়ার, পরপর আমি লেয়ারিংয়ে বলছি আর কি, যখন এই সোলার কনস্ট্যান্টের ফলে ট্রপোস্ফিয়ারে কি হয়, ট্রপোস্ফিয়ারে আমরা দেখতে পাই যে যখন ট্রপোপজ পর্যন্ত উঠি, ট্রপোপজের আগে পর্যন্ত, ঠিক আছে, মানে 0 to 18 কি 16 কিলোমিটার ধরে নাও, ঠিক আছে, যখন উঠি ওপরের দিকে, তখন ধরতে গেলে প্রায় ট্রপোস্ফিয়ারে মানে 6.9 ডিগ্রি করে টেম্পারেচার কমতে থাকে, ঠিক আছে। মানে এরকম কমতে কমতে প্রায় ধরে নেওয়া যায় আমাদের -50 পর্যন্ত পৌঁছায় টেম্পারেচার। -50 মানে বুঝতে পারছো, মানে যত ট্রপোস্ফিয়ারের ও মানে স্তর পর্যন্ত যত উপরের দিকে উঠছি, তত হচ্ছে
টেম্পারেচার কমতে থাকছে, ঠিক আছে। এবার টেম্পারেচার কমতে কমতে যখনই ট্রপোপজ ক্রস করে গেল, মানে ট্রপোস্ফিয়ার, তারপর ট্রপোপজ, তারপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। এবার আমরা কি জানলাম কি, এটাকে বলে লোয়ার নর্মাল ল্যাপস রেট, ঠিক আছে। এবার নর্মাল ল্যাপস রেট অনুযায়ী 6 মানে 6.9 ডিগ্রি টেম্পারেচার করে কমতে থাকে যত প্রতি 1 কিলোমিটারে, মানে 1 কিলোমিটার করে বাড়ছে 6.9 ডিগ্রি সেলসিয়াস করে কমছে টেম্পারেচার। আবার 1 কিলোমিটার 6.9 ডিগ্রি, মানে এরকম করে কমতে কমতে -50 পর্যন্ত যায়। স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়, স্ট্র্যাটোস্ফিয়ারে বলবে আরও কমতে থাকে, না স্ট্র্যাটোস্ফিয়ারে সেটা হয় না, স্ট্র্যাটোস্ফিয়ারে ঠিক উল্টোটা হয়, যত উপরের দিকে উঠছে টেম্পারেচার আরও মানে বাড়ছে, কমছে না বাড়ছে। কতটা বাড়ছে এবার সেটাও ঠিক তার উল্টোটা হবে, মানে এরকম করতে করতে স্ট্র্যাটোপজ পর্যন্ত ধরে নেওয়া যায় প্রায় মানে আরও 50, ওদিকে ধরে নেওয়া 95 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার পৌঁছে যায় স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত, ঠিক আছে। আবার মেসোস্ফিয়ারে কি হয়, মেসোস্ফিয়ারে হয় কি আবার উল্টোটা হয়ে যায়। মেসোস্ফিয়ারে মানে ধরতে গেলে ট্রপোস্ফিয়ারের থেকেও নিচে, মানে -90 পর্যন্ত যায়, -90 ডিগ্রি, মানে একবার কমছে, একবার টেম্পারেচার কমছে, একবার টেম্পারেচার বাড়ছে, আবার টেম্পারেচার কমলো, মানে মেসোস্ফিয়ারে গিয়ে টেম্পারেচার কমে গেল মাইনাস প্রায় 90 ডিগ্রি কাছাকাছি ধরে নাও, কি 80 ডিগ্রি এরকম কমে গেল। আবার থার্মোস্ফিয়ার, এবার থার্মোস্ফিয়ারে যখন হয়, থার্মোস্ফিয়ারে তোমরা আলাদাই জানো, এই মানে থার্মোস্ফিয়ার কেন নামে, থার্মো মিন্স আর থার্মাল টেম্পারেচার, মানে এইখানকার টেম্পারেচার সব থেকে হাই থাকে, একদম সাডেন ক্র্যাকিং একদম 1000 ডিগ্রি সেন্টিগ্রেড চলে যায়, ঠিক আছে। ও থার্মোস্ফিয়ার ইজ আ ভেরি হটেস্ট লেয়ার, ঠিক আছে। যখন মহাকাশযান যখন আমাদের লঞ্চ করা হয়, বলো ইসরো, মানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, মানে ইসরো আছে, নাসা আছে, তো এই সমস্ত যখন এখান থেকে যখন স্পেস শাটলস যখন লঞ্চ করা হয়, সব থেকে প্রথমের দিকে যখন আমাদের এখন তো টেকনোলজি সবারই ভালো হয়ে গেছে, এখন কোনো না কোনো এখন ব্যাপারই না, কিন্তু আগে যখন প্রথম রকেট লঞ্চ এর ব্যাপার ছিল, বা যখন অত টেকনোলজি অত উন্নত ছিল না, তখন এই থার্মোস্ফিয়ার লেয়ারটাই সব থেকে কি বলবো ক্রিটিক্যাল লেয়ার ছিল স্পেস সায়েন্টিস্টদের জন্য। কেন, থার্মোস্ফিয়ার লেয়ারটা ক্রস করাই হচ্ছে সব থেকে ডিফিকাল্ট ব্যাপার, এত টেম্পারেচার থাকে, প্রথমত ঘর্ষণ, আমরা যে জানি কি রকেটে মানে একটা স্পেস শাটলের স্পিড অনেকটা পরিমাণে থাকে, কারণ এর একটা ফোর্স কাজ করছে তার উপর দিয়ে, বা যখন থার্মোস্ফিয়ার ক্রস করতে গেলে স্পেস শাটল আগুনও ধরে যেতে পারে, এখনও সেটা অনেকটা বিপজ্জনক বলে ধরা করা হয়, কিন্তু এখন উন্নত টেকনোলজির কারণে এতটা মনে হয় না। তো এটাই হচ্ছে মেন সোলার কনস্ট্যান্টের ফলে পৃথিবীর যে লেয়ারের মধ্যে তারতম্য দেখতে পাওয়া যায়, ঠিক আছে। কেন কি সেটা পরে না বলবো, ভিডিওটা দেখি কিরকম কি হয়েছে, নাহলে এই ভিডিওটাই বলে দিচ্ছি, দেখি কি হয়। আচ্ছা, তো এই ভিডিওটা বলতে গেলে আপাতত 8 মিনিটের হয়ে গেল। ট্রপোস্ফিয়ারে কেন কি হয় আমি অত ডিটেলসে বললাম না, উপর দিয়েই বললাম, ঠিক আছে। এখন বাজে 9:30, আমি আমার এই যে এখন পড়া বিভিন্ন যে সমস্ত আছে, আমি এখন একটু পড়ি, ডায়াগ্রামস বিভিন্ন কাজ বাজ থাকে পড়ার, বুঝতেই পারছো। তো এখন আমার সব পড়ি, কারণ আজকে 25 ডিসেম্বর তো ছিল, সেরকম ছুটি ছিল, সেরকম ব্লগ খুলে আমি তখন বাড়িতে ছিলাম নর্মালি বলতে গেলে। এখন বাজে 9:30, দেখালাম নর্মাল একটা কি বলবো নলেজ শেয়ার করলাম। তো নলেজটা যদি ভালো লেগে থাকে বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবে, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও গাইস, স্টে টিউন, ভালো দেখো। আশা করি তোমার 25 ডিসেম্বর ভালো কাটিয়েছো, এবং আমরা এগোচ্ছি কোন দিকে, 2026-এর দিকে, নতুন করে যারা ছোটরা আছো, নতুন ক্লাসে উঠছো, আর না 11-12-এর তো কথা বাদ দাও, 11-12 বা 10-এর, কারণ ওদের মাঝামাঝি বয়স, তোমার মাঝামাঝি যে ইয়ার থেকে ওদের সেশন আবার নতুন করে শুরু হয়, ঠিক আছে। যারা ক্লাস টিল নার্সারি থেকে কেউ যদি দেখে থাকো, অত ছোট যদিও বা থাকা উচিত না, তাও যদি দেখে থাকো, টিল নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত যদি দেখে থাকো, নতুন বছরটাকে ভালোভাবে কাটাও, মানে প্রথমের দিকটা 2 জানুয়ারি থেকে ভালো করে পড়াশোনায় লেগে পড়ো। পড়াশোনা মানে কি, নর্মাল পড়াটা পড়ো অ্যাজ আ
মানে কি বলবো, নলেজ গেনের জন্য। নলেজ গেন যখনই করতে থাকবে না, তখনই কোনো পড়া বলে মনে হবে না। ঠিক আছে, আমি পড়ছি, ঠিক আছে, আমি যে এই যে এগুলো পড়ছি না, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বিভিন্ন, এই যে পড়ছি, এই যে পড়াগুলো না আমি কি বলবো, পরীক্ষায় ভালো নাম্বার পাবো বলে আমি পড়ছি না, ঠিক আছে। তো এই পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য আমি পড়ছি না, বেসিক্যালি বলতে গেলে আমি পড়ছি নলেজ গেনের জন্য। তো বলতে গেলে নলেজ গেনের জন্য করছি, ঠিক আছে, ভালো নাম্বার পাওয়ার জন্য। ভালো নাম্বার অটোমেটিকলি আমি এটা আমার নিজের কি বলবো, এক্সপেরিমেন্ট অফ মাই লাইফ, ঠিক আছে, আমি নিজের লাইফকে এক্সপেরিমেন্ট করে আমি পেয়েছি এই এটা, ঠিক আছে। আমি প্রথমে ক্লাস 10 পর্যন্ত ক্লাস 8 পর্যন্ত প্রথমত আমি হালকা হলো বুঝতাম, কিন্তু বেশিরভাগটা ওই 60% মুখস্থ বিদ্যায় চালাতাম, ঠিক আছে। যখন বুঝতে পারলাম না কনসেপ্ট ইজ আ বেস্ট টেকনিক অফ আ স্টুডেন্টস লাইফ, তখনই আমি বুঝে গেলাম যে কনসেপ্টটা ছাড়া কোনো কিছু নয়, কনসেপ্ট সব থেকে বড় উদাহরণ। যখন তোমার মাথায় গেঁথে যাবে না জিনিসটা কি, তখন বুঝতে পারবে যে এরকম এরকম করলে, ঠিক আছে, তোমার যে ভালো লাগার যে সাবজেক্টগুলো আছে এরকম করলে বেরিয়ে যাবে। এবার যে খারাপ লাগার সাবজেক্ট সেগুলো আমি করতে পারি না, কারণ সেটা তোমাদেরকে নিজেকেই ট্রিক বার করে বুঝে নিতে হবে। আমি তো আমার খারাপ লাগার সাবজেক্টগুলোকে বেরিয়ে এসেছি কোনো ক্রমে, তাও আবার কোনো ক্রমে মানে কি করে, মনে হতো না কিছুটা হলো, কিন্তু যে সাবজেক্টগুলো এখনও আমার বলতে গেলে আমার কনস্টিটিউশন ভ্যালুজ বা পলিটিক্যাল সায়েন্স আমার ভালো লাগে না, ঠিক আছে, আমার দু চোখের সাবজেক্ট 20 সাবজেক্ট বলতে গেলে। তাও আমার এখন একটা কনস্টিটিউশন ভ্যালুজ এখন একটা সেমিস্টার আছে, কিছু করে হোক পড়ে নিচ্ছি, কোনো যতটা পাচ্ছি বুঝে, বাট যেটা বোঝার সাবজেক্ট, যেটা ভালো লাগার সাবজেক্ট, সেটার একদম পারফেক্ট রাখছি, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার এখনো পর্যন্ত এইটুখানি, ঠিক আছে। অনেকটা বলে ফেললাম, ভিডিও এখন শেষ করে যাওয়ার কথা এতক্ষণে, বাট আবার সবাই ভালো থেকো, টাটা, বাই বাই কলকাতা।